আমরা কোত্থেকে? জঙ্গল থেকে না জান্নাত থেকে? তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো, বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই, দিয়েছে আল্লাহর রাসূল এবং কোরআন। যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে, বলবে আমরা বানরের গোষ্ঠী। বানরের গোষ্ঠী, বানর থেকে মানুষ, যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এভলিউশনে, বিবর্তনবাদে, যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস। অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, একমত বিজ্ঞানীরা, দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, বাট ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বানর থেকে মানুষ, বিবর্তনবাদ, এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, বরং চার্লস ডারউইনের একটা মতবাদ, একটা ধারণা। তাও সে যে লেখছে, আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ, ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লেখছে। ঠিক কি? তাহলে যে অবিশ্বাসী, তাকে যদি প্রশ্ন করা হয়, সে নিজকে প্রশ্ন করে কে, বলবে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন। আর যদি মুমিনকে প্রশ্ন করা হয় তুমি কে, আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন কারীমে, সুবহানাল্লাহ বলে। আপনাদের মর্যাদা কত বেশি চিন্তা করতে পারবেন না। আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে, যারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা, তারা নাকি হাত পেতে খায়। না, হাত পেতে খায় না। তুমি আলেম ওলামার মর্যাদা বুঝো নাই। হাত পেতে খায় না, ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে। তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না, ওই কাজ করে না। ঠিক কিনা বলে? ওটা বড় ভিক্ষা। ওটা কি? ওটা কলম সন্ত্রাসী। ওটা কি? কলম সন্ত্রাসী। আলেম ওলামার মর্যাদা তুমি কি বুঝবা? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা কত বেড়ে যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ঈমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন যতক্ষণ কোরআন হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে হাঁটে, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দিতে থাকে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কার? তালিবুল ইলমের। এই যদি হয় ছাত্রের মর্যাদা, তো উস্তাদের মর্যাদা কি? সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমের ছাত্র যখন তালিবুল ইলম হাঁটে, ফেরেশতারা পাখাগুলো গালিচা হিসেবে বিছায় দেয় পায়ের তলায়। তুমি কর্মকর্তা, আলেমের মর্যাদা কি বুঝবার, মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা? একজন হক্কানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো 10,000 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের ওজন হবে না। মুখ সামনে কথা বলো। আলেম ওলামা, পীর মাশায়েখ নিয়ে মসজিদ মাদ্রাসা, ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হোসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভীর যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন ও নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে। ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল থাকবে, বাংলাদেশ বিশ্বমান চিত্রে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে। ঠিক কিনা বলেন? আপনারা এসেছেন, ছাত্র হয়ে গেছেন, ঠিক কিনা? কোরআন কারীমের ছাত্র বসে আছেন, আপনাদের জন্য দোয়া চলতেছে। দোয়া করে কি? প্রশ্ন আসে না, শুধু ফেরেশতা না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন ইলম শিখার জন্য ঘরের বাইরে থাকে, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা,
আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, নদী আর সমুদ্রের অগণিত মাছ, তারা সবাই তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া চলছে? মাখলুকাত ফেরেশতা সব আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, যে লোকগুলো আরামের ঘুমকে হারাম করে বসে আছে শুধু কোরআন কারীমের ভালোবাসায়, তাদের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আমরা আজকে গুনাহ মাফ করে বাড়ি যাব। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ মাফ হবে কিনা? আশা আছে? বেশি না কম? আমরা বুক ভরা আশা নিয়ে বসেছি, আশা করি মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যাব। রাজি আছেন? আমরা তো খুশি, খুশি না? বেজার কে? জোরে বলতে হবে। শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারও বেজার, শয়তানের সব চেষ্টা পণ্ড। একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। শয়তান ওয়াসওয়াসা দিবে, প্রথমেই দিবে আপনাকে। কি ওয়াসওয়াসা দিবে? যে হুজুর তো দেরিতে আসছে, 12টা বেজে যাবে, অতএব বাড়ি যাও। আর দ্বিতীয় চাবিটা দে সিএনজি ড্রাইভারকে। কাদেরকে? রাত 12টা বাজলেই দেখবেন ওরা আপনাকে ফোন দিবে, ভাই চলো, প্রয়োজনে আজকে ভাড়া 100 টাকা বাড়াই দিবে। কি বলেন? তাও আমি বেশি রাত করব না, তবে আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم قرن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি দেখতে পাচ্ছি শয়তান সব এই বাম পাশে জমছে। এগুলো বন্ধ করো, সম্পূর্ণ বন্ধ করো। আর শয়তান তারাও। সম্মানিত সুধী, একটু মনোযোগ দিবেন, কথা বলে না। আমি অসুস্থতা নিয়ে এসেছি, আমি জোরে কথা বলতে পারবো না। আপনাদের বুঝাবার চেষ্টা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন কারীম সূরা বনী ইসরাঈলে আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বের মানুষের জন্য নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব বিধান করেছেন, হুকুম করেছেন, আইন করেছেন, ফরজ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, মানব জাতি তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত হবে কার? জোরে বলতে হবে কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তিনি দ্বিতীয় নির্দেশ করেছেন তোমাদেরকে তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ পোষণ করবে, সদ্ব্যবহার করবে, সদা আচরণ করবে। কয়টা হুকুম? একটু জোরে মাতো ভাই, আর একটু জোরে মাতো। আমরা এই দুইটা হুকুম শিখে আজকে বাড়ি যাব, পারবো তো ইনশাআল্লাহ? যদি দুইটা হুকুম বুঝি আর মানতে পারি, আমাদের জীবনটা আলোকিত জীবন হয়ে যাবে, উজ্জ্বল জীবন হয়ে যাবে, একটি সফল ও কামিয়াব জিন্দেগি হয়ে যাবে। বলেন সুবহান। প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত। প্রতিটি মানুষ তিনটি প্রশ্ন করবে নিজকে। কয়টি? জোরে বলেন।
সমস্ত ফিলোসফি বা দর্শন তিনটা কথায়। কটা কথায়? এখন তো দার্শনিকের অভাব নাই, আছে? কথা বলেন, দার্শনিক বহুত বেশি এখন। আর আমার দেশে যত দুনিয়ার বুদ্ধিজীবী সব জমছে বাংলাদেশ। অবশ্য আচ্ছা, আপনারা যদি বলেন তা আমি কি বলবো, আপনারা শুধু শোনেন। আর প্রচুর পরিমাণ ইউটিউব আছে, পরে প্রচার করবেন মন চাইলে, তবে পুরাটা প্রচার করবেন কেটে ছেটে মন মতো না। আমি তাদের নাম দিয়েছি, আপনারা দেখেছেন লাইভ শোতে, এরা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক, আর এক একজন বুদ্ধির ডিপো, বুদ্ধির ডিপো। এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় চুলগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা? ফিলোসফি বা দর্শন তিনটি কথায়। আপনি প্রশ্ন করেন আপনাকে কে, কোত্থেকে, কেন? সুবহানাল্লাহ। আপনি কে? প্রথম কি? আত্মপরিচয় জানতে হবে। আপনি কে, কোত্থেকে এবং কেন? এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী, যারা মুমিন তাদের মধ্যে, আর যারা ইহজাগতিক, পরকাল বিশ্বাস করে না, নাস্তিক, ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, ন্যাচারালিজমে বিশ্বাসী, প্রকৃতিবাদে বিশ্বাসী, তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য, ঠিক কিনা বলেন? যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে, বলবে আমরা বানরের গোষ্ঠী। বানরের গোষ্ঠী, বানর থেকে মানুষ, যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এভলিউশনে, বিবর্তনবাদে, যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস। অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, একমত বিজ্ঞানীরা, the theory of evolution is not a scientific fact but it is nothing but hypothesis of Charles Darwin. বানর থেকে মানুষ, বিবর্তনবাদ, এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, বরং চার্লস ডারউইনের একটা মতবাদ, একটা ধারণা। তাও সে যে লেখছে, আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ, ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লেখছে, ঠিক কিনা? তাহলে যে অবিশ্বাসী তাকে যদি প্রশ্ন করা হয়, সে নিজকে প্রশ্ন করে কে, বলবে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন। আর যদি মুমিনকে প্রশ্ন করা হয় তুমি কে, আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন কারীমে, সুবহানাল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন তুমি কে, বানর থেকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। তাহলে আমার পরিচয়, আমি কে? মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ থেকে মানুষ, মানুষ থেকে, জোরে বলেন, মানুষ থেকে। যদি অবিশ্বাসী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কোত্থেকে, বলবে জঙ্গল থেকে, কারণ বানর তো জঙ্গল থেকে। আর আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা বলবো আমরা জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোত্থেকে? আমি খুব বিব্রত বোধ করছি, কারণ আমার চেহারাটা ঢেকে দিয়েছে মাইক। আপনারা, আমি ডানে বামে কতবার দেখবো তত এমনি ঘাড় ভেঙে যাবে। তা আপনার একটু মনোযোগ দিলে আমি শান্তি পাবো। আর ডানে বামে যদি বসতে পারেন তো বসার চেষ্টা করেন, আর যদি দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো তাই করেন। প্রিয় ভাই বন্ধুগণ,
অবিশ্বাসী যারা নাস্তিক, রামবাম, বুদ্ধিজীবী, জড়বাদী, বস্তুবাদী, তাদের জীবন দর্শন হলো তারা কোত্থেকে? জঙ্গল থেকে। আর আমরা কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় জঙ্গল, কোথায় জান্নাত? আমাদের শুরু কই? তোমরা মাতো না, আজকে মাতো না, রাগ করে আছো নাকি? জোরে মাতো। আমরা কোত্থেকে? জঙ্গল থেকে না জান্নাত থেকে? তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো, বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই, দিয়েছে আল্লাহর রাসূল এবং কোরআন। বিজ্ঞান মানবতাকে বুলণ্ঠিত করেছে, অপমানিত করেছে, মানুষকে দিয়েছে জঙ্গলে, আর কোরআন মানুষের স্থান দিয়েছে মানুষ জান্নাত থেকে। সুবহানাল্লাহ বল। কোত্থেকে? আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি আদম, জান্নাতে আদমকে ডেকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা মন ভরে খাও। তাহলে মানুষের উৎস কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। দুইটা প্রশ্নের উত্তর পেলাম। এক, কে? আমরা কে? মানুষ। আদম থেকে, বানর থেকে না। কোত্থেকে? প্রশ্ন কয়টা? তিন গোয়া কইছো তুমি? কি কইছো? তিনটা। আমি সব ভাষা তোমাদের বুঝি না, কিছু শিখছি। বগ্গা, মাতো, আইরা, আর কি আছে? আইরা, আইরা, ঠিক আছে, এগুলো শিখতেছি আস্তে আস্তে। কয়টা? তিনটি প্রশ্ন। কে, কোত্থেকে, তৃতীয়টা কি? কেন? আমরা কে? মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। কোত্থেকে? আর ওরা কি বলে? জঙ্গল থেকে আর বানর থেকে। ওরা আরেকটা গাঁজাখুরি গল্প বানাইছে, বলবো? জড়বাদীরা, বস্তুবাদীরা, ইহজাগতিক যারা, ওরা কি বানিয়েছে? যে আজ থেকে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল পানি। কি ছিল? ভালো কথা, পানি হয়েছে তো 400 কোটি বছর আগে, মানে 4 বিলিয়ন বছর আগে। পানি যে ছিল দেখছে? প্রশ্ন আসে কিনা? ভালো কথা। তারপর কি হইল? বলে সেখানে কোটি কোটি বছর পর জন্ম নিল এককোষী জীব, অ্যামিবা। কি? এটা একটা এককোষী জীব। তারপর সেটা ফিউশন, কোষ বাড়তে বাড়তে ছোটখাটো একটা ব্যাঙের আকার ধারণ করল। তারপর কিছুদিন পর ব্যাঙটা হলো একটা বানর। ধীরে ধীরে এভোলিউশন, বিবর্তনবাদ। এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ গেল পড়ে, বানর দাঁড়ায়, 2 পায়ে হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। কেন স্টেজে ডিস্টার্ব হয়ে গেল? কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো মানব সৃষ্টির তাদের ব্যাখ্যা। আমি আগেই বলছি, ডেট ফেল গাঁজা না খাইলে এইরকম মানুষ মাতাল হইতে পারে না, কথাও বলতে পারে না, ঠিক না? এবার প্রশ্ন, কেন? কেন আমরা, কেন পৃথিবীতে? প্রশ্ন আসছে, কেন আমরা পৃথিবীতে? যদি আপনি ইহজাগতিক যারা, দুনিয়াদার, নাস্তিক যারা, তাদেরকে প্রশ্ন করেন কেন, বলবে পৃথিবীতে এমনি এমনি হয়েছে, ফুর্তি করব, মোজ করব, মাস্তি করব, একসময় মরে যাব, সবকিছু শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কোরআন কারীমে তিরস্কার করে প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কারীমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আফা হাসিবতুম,
নাস্তিকরা তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাথা, আমি তোমাদের সৃষ্টি করেছি বেহুদা অনর্থক, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর কি ধারণা করছো মরে যাবা সব শেষ আমার কাছে ফিরতে হবে না? বিষয়টি কি এমন? কথা বলেন এমন? আমাদের জীবন দর্শন থেকে আমরা প্রশ্ন পাই কেন কেন? আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন? জবাব আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র আমি জিন ও মানুষকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা উত্তর পেলেন? কে, কোত্থেকে, কেন? কথা বলে কি জন্যে? তাহলে আমাদের বিষয় আজকে বুঝতে পারছি আমরা কেন? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সেজন্য অবিশ্বাসী যারা নাস্তিক তারা ইহজাগতিক, আর যারাই পরকালকে বিশ্বাস করে তারা পরজাগতিক। আমরা পৃথিবীতে এসেছি পরকালের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কেনর জবাব, আমরা পৃথিবীতে এসেছি পরকালের জন্য, আখিরাতের জন্য। তার মানে এই নয় যে আখিরাত করার মানে হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, নামাজ রোজা নিয়ে থাকবেন, দুনিয়াদারির দিকে দৃষ্টি দিবেন না। এটাই কি উদ্দেশ্য নাকি? কথা বলেন। আপনার লাইভ শোতে দেখেছেন ওই বুদ্ধিজীবী আমাকে বলছে যে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাস করি। নজরুল্লাহ বলবেন। আমি তাকে ধমক দিয়েছি, আপনারা দেখেছেন। আল্লাহর হাবিবের দ্বীন ইসলামকে ভাগ করার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? ইসলাম তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম, ঠিক কিনা বলেন? এটার নাম দিয়েছে মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, আরেকটা নাম দিয়েছে সুফিবাদী ইসলাম। কি নাম দিয়েছে? সুফিবাদী ইসলাম। মানে সুফিবাদী মসজিদ মাদ্রাসা নিয়ে থাকো, তাসবিহ পড়ো, হাদিয়া খাও, তোহফা খাও, দুধ কলা খাও। সমাজ, রাষ্ট্র, পরিবেশ, আইন, আদালত, বিচার ব্যবস্থা, দুনিয়াদারি, এগুলো তোমরা দেখবা না। তোমরা হাদিয়া খায় খুশি থাকো, এগুলো আমরা দেখব। ঠিক কি না? ওরা এটাই চায়। ওরা কি চায়? কথা বলে না। ওরা এটাই চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক তৈরি করেছেন বিশ্ব মানবতার কল্যাণে। সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জীবনের প্রতিটি স্তরের নেতৃত্ব দিবে তারা। রাজনৈতিক নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, সমাজের নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, সাংস্কৃতিক জীবনের নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, শিক্ষা জীবনের নেতৃত্ব দিবে উম্মতে মুহাম্মদী, ঠিক কিনা বলেন? যদি তারা নেতৃত্ব থেকে সরে দাঁড়ায়, সে ফাঁকা স্থান পূরণ করবে নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা। তখন আল্লাহর জমিনে মানুষ বসবাস করতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, আমরা পরকালের জন্য। এর মানে এই না যে আমরা শুধু নামাজ রোজা করব আর সব ব্যবসা বাণিজ্য চাকরি বাদ দিব। তখন তো আমাদের ভিক্ষা করে খাইতে হবে। কথা বলেন। আমরা যদি শুধু নামাজ রোজা দিয়ে থাকি আর চাকরি বাকরি ব্যবসা দিয়ে ওদের কাছে, ওদের বুঝছেন ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, চরম দুনিয়াদার, তখন ভিক্ষা কার কাছে করতে হবে? আল্লাহ কি আমাদের ভিক্ষা করতে বানাইছে? কথা বলেন। আল্লাহ কি আমাদের ভিক্ষা করতে বানাইছে না ভিক্ষা দিতে বানাইছে? জোরে বলতে হবে। উম্মতে মুহাম্মদী হাত পাতার জন্য আসে নাই, আত্মমানবতার সেবায়, মানবতার কল্যাণে, মানবতাকে রক্ষায় সে জান দিবে, মাল দিবে, অর্থ দিবে, মেধা দিবে, শিক্ষা, প্রজ্ঞা সব কিছুকে খরচ করবে, ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মদীর জীবনটা কি রকম হবে? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াও ঠিক রাখবে, আখিরাতও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান
تتقلب فيه القلوب والأبصار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু নেককার মানুষ আছে, এই দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ থেকে দূরে সরায় না, যাকাত থেকে দূরে সরায় না। তারা চাকরি করে, ব্যবসা করে, লেনদেন করে, সুবহানাল্লাহ, নামাজের সময় নামাজ পড়ে, যাকাতের সময় যাকাত দিয়ে দেয়। দুনিয়ায় যতদিন বেঁচে থাকে সর্বক্ষণ সেই দিনের বোধ বিশ্বাস অন্তরে রাখে যে কিয়ামতের দিন প্রতিটি মানুষের চোখ আর অন্তর আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। আমরা দুনিয়াদারি করব কিন্তু আমরা পরজাগতিক, ঠিক কিনা বলেন? সেই সমস্ত দুনিয়াদারিটা হবে আমাদের আল্লাহর ইবাদতের ভিত্তিতে, ঠিক কিনা? তাহলে আমরা তিনটি প্রশ্ন, কে আমরা? কে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কোত্থেকে? কেন? জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন সবার মূল পেগাম, মেসেজ, বার্তা, দাওয়াত ছিল মানব জাতিকে আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা বলুন? কোরআন কারীমে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, লক্ষাধিক নবীর কথা বলেন নাই, তাদের কথা বলেছেন 25 জন নবীর ইতিহাসকে আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। যারা আল্লাহর ইবাদতের বার্তা মানুষকে দিয়েছেন তাদের কাজই ছিল আল্লাহর ইবাদতের কথা বলা, ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহকে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। শতাব্দীর পর শতাব্দী তিনি তার জাতিকে আহ্বান করে বলেছেন, হে আমার জাতি, আমি সুস্পষ্ট সতর্ককারী হিসেবে তোমাদের কাছে এসেছি, একটি পেগাম দেবার জন্য। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ তার জাতিকে আহ্বান করে বলেছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আবার দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে নবী হিসেবে প্রেরণ করেছি। তিনিও যুগের পর যুগ মানুষকে দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, আকাশ ও জমিনে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। নাম শুনছেন শুআয়ব? কথা বলে না? মুসা নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি শুআয়বকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, একমাত্র ইবাদত করো আল্লাহর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সবার পরে এসেছেন আখিরি নবী
নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের সব নবী ডাক দিয়েছেন হে আমার জাতি, নূর নবী ডাক দিয়েছেন হে মানব জাতি। কারণ পূর্বের নবীরা ছিলেন সাম্প্রদায়িক নবী, আঞ্চলিক নবী, আর আমার নবী বিশ্ব নবী, সৃষ্টি জগতের নবী। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা?